প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM, পাশাপাশি শুনতে পাচ্ছেন ৯৮.৮ FM-এ, যেটি এই মুহূর্তে ফেসবুক লাইভে আপনি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, যুক্ত হয়ে গেছি এই মুহূর্তে ফেসবুক লাইভে। বরাবরের মতো ঠিক এক সপ্তাহ পরে আপনাদের মাঝে ফেসবুক লাইভে এসেছি, যদিও সন্ধ্যা ৭টা থেকে আপনাদের সাথে রয়েছে। আজকে আপনাদের সাথে কথা হচ্ছে নৌকা ভ্রমণ নিয়ে। তো আপনি আপনার মনের কথাগুলো লিখতে পারেন আমাকে ঝটপট কমেন্ট করে। নৌকায় ভ্রমণ শুধু একটা জায়গা নয়, মানে জায়গা নয় বা ভ্রমণ নয় যে এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা যাচ্ছি। এটার সাথে অনেক কিছু লুকিয়ে থাকে। যেমন প্রকৃতির খুব কাছাকাছি যাওয়ার যদি অভিজ্ঞতা বলি, তাহলে নৌকা ভ্রমণ কিন্তু অন্যতম। কারণ এই নৌকাতে যখন ভ্রমণ করা হয়, তখন সেই নদীর ঢেউ, বাতাস, পানি, শব্দ, দূরের সেই বাড়িগুলো, দূরের সেই গ্রামগুলো চোখের সামনে অন্যরকম একটা মাত্রা তৈরি করে। এবং এই নৌকায় যাতায়াতের মধ্য দিয়েই কি বলবো, সেই গ্রামের সেই কাছের দৃশ্যগুলো আমাদের চোখের সামনে ফুটে ওঠে। যদিও চাঁপাইনবাবগঞ্জে যেই নদীগুলো রয়েছে, বিশেষ করে পদ্মা, মহানন্দা, পাগলা এবং পুনর্ভবা, তো এই নদীর পাড়ে তীরে যারা বসবাস করেন, অনেকের কাছেই এই নৌকায় ভ্রমণ করা বাড়তি বা অন্যরকম কিছু একটা নয়। কারণ তারা প্রতিনিয়তই তাদেরকে যাতায়াতের জন্য নৌকায় ভ্রমণ করতে হয়। কিন্তু শহরের যারা রয়েছেন, যারা ওই নৌকায় কালীভদ্রে হয়তো একদিন ২ দিনও উঠতে হয়, তো তাদের কাছে বিষয়টা অন্যরকম। আবার যাদের কাছে প্রতিদিনের ঘটনা, জীবন জীবিকার ঘটনা, তাদের কাছে হয়তো কিছুই নয়, তাদের কাছে নৌকায় ভ্রমণটা অন্যরকম। তো যারা প্রতিনিয়তই নৌকায় যাতায়াত করেন, আপনার কাছে নৌকায় এই যাতায়াত করাটা সেটা কেমন লাগে, সেটা কিন্তু লিখতে পারেন আপনার, মানে আমার এই পোস্টে আর কি। আর সেই সাথে নৌকা ভ্রমণ করা বা নৌকায় ওঠা নিয়ে অনেক ধরনের স্মৃতি হয়তো আমাদের মনের কোণে থাকতে পারে, সেটাও চাইলে লিখতে পারেন। আপনার কি কখনো মনে পড়ছে যে কখন আপনি নৌকায় উঠেছিলেন, কিংবা নৌকায় উঠে কোনো একটা ঘটনা বা মুহূর্ত মনে পড়ছে কিনা যেইটা মানে আপনি ভয় পেয়েছিলেন? হতে পারে যে কোনো আনন্দের মুহূর্তে ছিলেন, এবং সেই ঘটনা বা কাহিনী কিংবা সেই মুহূর্তটা আপনি চাইলে মানে আমৃত্য মনে থাকবে আপনার, সেগুলোও লিখতে পারেন। নৌকায় যেতে গিয়ে অনেক সময় হয় যে বৃষ্টি কিংবা অনেক সময় বাতাসের কারণে ভয় পেয়েছিলেন কিনা, সেটাও হতে পারে। আবার এই যে বর্ষাকাল পার হয়ে গেছে, এখন চাঁপাইনবাবগঞ্জে কিন্তু নদীর পানিগুলো অনেক বেশি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে আর কি। সেটা সামনে আবার বাড়তেও পারে, বলা যায় না। সচরাচর এই সময়েই চাঁপাইনবাবগঞ্জের নদীর পানিগুলো বেশি বেড়ে থাকে। তো এই সময়ে, অর্থাৎ এই যে ভরা মৌসুমে যেই নৌকায় উঠতে আপনার কেমন লাগে, নাকি গ্রীষ্মকালে যখন পানি একেবারে কম থাকে তখন ভালো লাগে? আবার অনেকের নৌকায় উঠতে ভয় পান, সাঁতার জানেন না, তাই অনেকেই আছেন সাঁতার জানেন না, কিন্তু ওই যে সাঁতার না জানার কারণে নৌকাতে মানে যেই পানি আছে, তো সেই পানি দেখেই ভয় পান, নৌকাতে উঠতে ভয় পান। অনেকেই আছেন যে এ পর্যন্ত কোনোদিন নৌকাতেই উঠেননি, এইরকমও অনেকেই আছেন। তো আপনার সেই অনুভূতি বা স্মৃতিগুলো চাইলে লিখতে পারেন। হ্যাঁ, অনেক সময় হয় পরিবারের সাথে নৌকায় ভ্রমণ, অনেক ঘটনা তো এরকম থাকে যে নৌকায় কারো বিয়ে খেতে যাওয়া, নৌকায় কোনো দাওয়াত খেতে যাওয়া, সেই ঘটনাও থাকতে পারে। লিখতে পারেন আপনার সেই মনের কথাগুলো আমাকে কমেন্টের মাধ্যমে। আছি আপনাদের সাথে এ বিষয় নিয়ে, আপনাদের সাথে আজকে কথা হবে বেশ কিছুক্ষণ সময়। তো আপনারা আপনাদের সেই মনের কথাগুলো লিখুন।
আমাকে কমেন্টের মাধ্যমে। তো ইতিমধ্যেই কোনো বন্ধু যুক্ত হয়েছেন কি না সেটাও একটু দেখতে চাই আমার এই লাইভে, এবং তারা তাদের মনের কথা অনেকে প্রকাশ করে থাকেন। ইতিমধ্যেই অনেকেই কমেন্ট করেছেন, যেমনটি আমাকে কমেন্ট করেছেন মারুফ আলী, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তীব্র গরমে আচ্ছা আমার আগমন, তাই রেডিও মহানন্দাকে জানাই স্বাগতম, সেটা লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, এখন কি খুবই গরম পড়ছে? মনে হয় মানে যতটা বলছেন ততটা হয়তো নয়, কারণ বৃষ্টির কারণে বাইরের আবহাওয়াটা মোটামুটি শান্ত আছে। গ্রীষ্মকালে যে তীব্র গরম পড়ে সেই গরম তো এখন নিশ্চয় পড়ছে না, এবং কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়াও বলা যায় বা বললেও হয়। তবে কাউকে একটু বেশি গরম লাগতেই পারে, সেটা ভিন্ন বিষয়। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা আমাকে কমেন্ট করার জন্য। আর কে টুটুল যুক্ত হয়েছেন, লিখেছেন দারুণ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। আয়েশা সিদ্দিকা মৌসুমি যুক্ত হয়েছেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছি আমি সেটা জানতে চেয়েছেন। হ্যাঁ, এই তো আমি ভালো আছি, ভালো আছি বলেই চলে এসেছি আবারও আপনাদের মাঝে। আপনি কেমন আছেন সেটা কমেন্ট করে লিখবেন পরবর্তী কমেন্ট। আর নৌকায় ভ্রমণের কোনো স্মৃতি আছে কিনা সেটাও আজকে এ বিষয় নিয়ে কথা হচ্ছে, চাইলে আপনি যুক্ত হতে পারেন। মানে নৌকায় কখনো উঠেছেন কিনা, ভ্রমণ করেছেন কিনা, কোথাও গিয়েছেন কিনা, এ বিষয় নিয়ে আজকে কথা হচ্ছে। আর কে টুটুল আরও লিখেছেন, আচ্ছা যাদের বাড়ি নদীর ধারে তারাই জানে এই মজা। হ্যাঁ, বিষয়টা সেটাই, যে যাদের বাসা নদীর আশেপাশে বা এক জায়গা থেকে অন্য জায়গায় যখন যেতে হয়, তখন নৌকাতে যেতে হয়, তাদের কাছে এই বিষয়টা অন্যরকম। আবার অনেকেই তো আছেন চাঁপাইনবাবগঞ্জে যাদের এক সময় ওই নদীর ওপারে বাসা ছিল, নদীর ভাঙনে বাধ্য হয়েছেন সেখান থেকে চলে আসতে। সেই পুরনো দিনের ঘটনাগুলো নিশ্চয় হয়তো মনে থাকার কথা, সেই স্মৃতিগুলো তো সেগুলোও বন্ধুরা চাইলে লিখতে পারেন। তখনকার সেই জীবনযাত্রার কথাগুলো, নদী কেন্দ্রিক যখন এই যে বান আসতো বা বন্যার পানি আসতো, তখন মাছ ধরা, নৌকায় কোথায় যাওয়া, বা যখন পানি বেড়ে গেল তখন নৌকায় করে বাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া, কিংবা নৌকায় চড়ে হয়তো কেউ পরিবারের কেউ বাইরে আছেন, দূরে কোথাও আছেন, তাকে খাবার দিতে যাওয়া, কিংবা কোনো ফসল ছিল সেই ফসল আবার নৌকায় করে নিয়ে আসা ছোটোবেলা, সেই রোমাঞ্চকর স্মৃতিগুলো হয়তো অনেকের এই মুহূর্তে মনে পড়তে পারে। তো সেই বিষয়গুলোও চাইলে বন্ধুরা আপনারা আপনাদের সেই কথাগুলো ঝটপট লিখতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। আছি আপনাদের সাথে এই অল্প কিছুক্ষণ সময়। তো অনেক অনেক ধন্যবাদ। আর রয়েছেন এনার অনুভূতি আইডি, আচ্ছা লিখেছেন কি অবস্থা তোমার, এই তো ভালো আছি। আপনাকে ধন্যবাদ, বরাবরের মতো আপনি যুক্ত হয়ে গেছেন আমার সাথে। আর কে টুটুল আবারও লিখেছেন যে সন্ধ্যার আগে সূর্যটা ডুববে, চারিদিকে আচ্ছা লিখেছেন আপনি যে চারিদিকে লালিমার, আচ্ছা নৌকা, মহানন্দা নদী বা পাগলা বা, আচ্ছা বিষয়টা একটু আমার অসুবিধা হচ্ছে, তারপরে বোঝার চেষ্টা করছি কি লিখেছেন। আচ্ছা, সন্ধ্যা সময়ের সেই দৃশ্যগুলো অনেক সুন্দর হয়, যেটা অন্য জায়গা থেকে আসলে বোঝা যায় না। নদীর ধারে যখন ওই সূর্যটা ডুবতে যায়, সে সময়ের গোধূলির সেই বিকেলটা অনেক সুন্দর দেখায় আর কি। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নার অনুভূতি লিখছেন, কিন্তু দুঃখের বিষয় আমাদের এখানে নদী নেই। আচ্ছা, আপনাদের ওখানে নদী নেই তো কি হয়েছে, আপনাদের আশেপাশে অন্য কোথাও তো নিশ্চয়ই নদী আছে, আপনি চাইলেই সেই দিকে মাঝে মধ্যে যেতে পারেন আর কি। নাকি সাঁতার জানেন না সেই ভয়ে এখনও নৌকায় ওঠা হয়নি, সেই মানে এইরকম কিছু কিনা সেটাও লিখতে পারেন আর কি। আর কে টুটুল আবারও লিখেছেন, আচ্ছা আর একটা দারুণ অনুভূতি আছে, বন্যায় বৃষ্টির
আহ, আর ঝড় এই সময়ে নৌকায় করে চরে যাওয়া, হ্যাঁ ও আচ্ছা, বৃষ্টি এবং সেই সাথে ঝড়, সেই সময় নৌকাতে করে চরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, সেটা নিশ্চয় কি বলবো, অন্যরকম ভয়ের। আমি বেশ কয়েকবার বলতে দুইবার কি তিনবার পদ্মা নদীতে গিয়েছিলাম কাজের জন্য। তো তখন বুঝেছি সেই এলাকার মানুষের যেই জীবন জীবিকা কতটা কঠিন, সেখানকার মানুষগুলো মানে কিভাবে জীবিকা নির্বাহ করে, কিংবা এই কঠিন পরিস্থিতির সময়টা তারা যেভাবে পার করে। আসলে আহ, এটা আমরা যারা শহরে থাকি তাদের কাছে অনেক মানে কল্পনাতেও আসে না যে তারা কিভাবে সেই সময়টা কষ্ট করে থাকেন। তাদের জীবন জীবিকা, ছোট বাচ্চা, গবাদি পশু পাখি থাকে, তাদেরকে সামলানো, নিজেদের খাবার সংরক্ষণ করে রাখা, কিংবা খাবার পাওয়া, বিশুদ্ধ পানি সংকট, এই বিষয়গুলো আসলেই অনেক বেশি আমাকে নাড়া দিয়েছিল যখন গিয়েছিলাম। বিশেষ করে এই শহর অঞ্চলে যারা থাকেন তাদের মানে আমার কেন জানি মনে হয় যে অন্তত পক্ষে একবার হলেও এই বন্যার সময় তাদের সেই এলাকায় ঘুরে আসা, মানে ঘুরে আসলে তাদের সেই জীবন জীবিকাগুলো যদি দেখেন তাহলে তাদের সেই কষ্টগুলো উপলব্ধি করতে পারবেন আর কি। নৌকা ভ্রমণটাও একটা আপনার বাড়তি একটা ভালো লাগা কাজ করবে, অন্যদিকে সেখানকার জীবন জীবিকাগুলোও আপনি দেখতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ। রায়হান রয়েছিলেন আমার সাথে, রায়হান রাজ সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আয়েশা সিদ্দিকা মৌসুমি লিখেছেন যে আমি আমার একটা ফ্রেন্ডের বিয়েতে দাওয়াত খেতে গিয়ে আসার সময় জীবনে প্রথম নৌকা উঠেছিলাম, সে ভয় করছিল, সাথে থাকা অন্য ফ্রেন্ডগুলোও নৌকাটা দুলাচ্ছিল আমাকে আরও ভয় খাওয়ানোর জন্য আর কি। আর মানে আপনাকে মজা, এই ভয় খাওয়ানোর জন্য মজার বিষয় আপনার যে আপনার সাথে আপনার আচ্ছা, আপনার অফিসের এক আপু ছিল, নাম তার মৌসুমি, সেটা লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এরকম অনেক সময় হয়। আবার আমরা একটা প্রবাদ বাক্যও বলি যে পাগলাকে নৌকা ঝুঁকানোর কথা বলতে নেই, তখন সেটা তার মনে পড়ে গিয়ে আরও বেশি সেই কাজটাই করে। তো আসলেই যারা সাঁতার কম জানেন তাদের কাছে, বা একেবারে সাঁতার জানেন না তাদের কাছে অল্প পানিও অনেক কি বলবো, অনেক বেশি এবং অনেক ভয়ের। কিন্তু যারা সাঁতার জানেন তাদের কাছে হয়তো সেই বিষয়টা কিছুই নয়, হয়তো মজার। আসলে এই মজা করতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে বা ঘটে থাকে, তাই সেই বিষয়টাও একটু সতর্ক থাকা আমাদের আর কি। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর কে টুটুল আবারও লিখেছেন সাউন্ড কম। আচ্ছা, এখানে তো দেখতে পাচ্ছি সাউন্ড বেশি যাচ্ছে মনে হচ্ছে কনসোলে, যেটা দেখতে পাচ্ছি। তারপরেও দেখছি অন্য কোনো সমস্যা আছে কিনা। রায়হান রাজ লিখেছেন, আচ্ছা রূপককে ট্যাগ করেছেন কি কারণে? আচ্ছা, রূপক যদি সাথে থাকে নিশ্চয়ই কমেন্ট করবেন আর কি, যদিও আমার সময় শেষ, যেতে হবে আজকের মতো। রয়েছেন মারুপ আলী, লিখেছেন যে ইয়া রহমানের দুনিয়ায় আমরা মানুষ যার যার জায়গা থেকে যেমন যেমনভাবে ভ্রমণ হচ্ছে। আচ্ছা, অনেক বড় করে কমেন্টটা লিখেছেন, চলে যাচ্ছিল আর কি, আবারও ফিরে আসলাম আপনার সেই কমেন্টে। নৌকা ভ্রমণ আমাদের মহানন্দা নদীতে আমন করতে গিয়ে প্রচণ্ড মেঘ উঠেছিল, সেটা লিখেছেন। এবং তাড়াতাড়ি মাঝিকে বলেছিলেন যে কিনারায় দাঁড় করানোর জন্য, আকাশে প্রচণ্ড মেঘ দেখার ওই স্মৃতিটা আপনার মানে মনে রয়েছে, সেটা লিখেছেন আর কি। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এই বিষয় নিয়ে অন্যদিন আরও অনেক বেশি নিশ্চয় আপনাদের সাথে কথা হবে। আমি কল্পনা ভাবছিলাম যে হয়তো কম কমেন্ট পাবো, সাড়া পাবো, ওই জন্য একটু দেরি করে আসা। তবে আজকে দেখছি অনেক বেশি অনেকেই কমেন্ট করেছেন। এই বিষয় নিয়ে পরবর্তী আরেকদিন আরও বেশি বিস্তারিত কথা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। নিয়ামত আলী লিখেছেন যে আমাদের বাড়ির পেছনেই বয়ে গেছে মহানন্দা নদী, প্রায় নৌকাতে আপনি ঘুরেন, খুব মজা লাগে।
সেই বিষয়টি উল্লেখ করেছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আজকে নৌকায় ভ্রমণ নিয়ে কথা বললাম আপনাদের সাথে। তো নৌকায় আমরা ঘুরতে যাই আনন্দের জন্য, কিন্তু একসময় এই নদী আর নৌকায় কিন্তু ছিল এই গ্রাম বাংলার যোগাযোগ বাণিজ্য, এমনকি এই যে এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্য সরবরাহের একটা মাধ্যম আর কি। তো যেটা এই যে নদীর নাব্যতা হারানো বিভিন্ন কারণে সেটা আর হচ্ছে না। এই ভরা মৌসুমে হয়তো যোগাযোগ ব্যবস্থাটা একটু নদীর সেটা সচল হয় অনেক জায়গায়, আবার গ্রীষ্ম মৌসুমে সেটা সংকুচিত হয়ে যায়। তো যাই হোক, আগামীতে আমরা এই যে নৌকায় ভ্রমণ নিয়ে আরও অনেক বেশি কথা হবে আপনাদের সাথে। সময় স্বল্পতার জন্য আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবারও আসছি মিউজিক ক্লাব 98.8-এ, সেখানেই কথা হবে আপনাদের সাথে, এবং সেই সময় আপনাদের আমি পাবো এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আজকের মতো সবাইকে জানাচ্ছি শুভ।